অধ্যায় 6, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা। এখানে একটা প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কী? তাহলে প্রথমে বুঝতে হবে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি জিনিসটা কী। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের পণ্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। অর্থাৎ আমার দেশের যদি পণ্য বা সেবার মোট উৎপাদন বৃদ্ধি পায়, এটাকে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে পারবো। যদি আমি বলি, একজন কৃষক যদি একটা ট্রাক্টর ক্রয় করে, তাহলে ওর উৎপাদন বৃদ্ধি পাবে। এই উৎপাদন বৃদ্ধি পাওয়াকে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়াকে কি বলে? অর্থনৈতিক প্রবৃদ্ধি। ঠিক একইভাবে এবার অর্থনৈতিক উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এটি এমন একটি ধারণা, যে ধারণায় এটি আমরা ধারণা বলতে পারি বা প্রক্রিয়া বলতে পারি। এটি এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া, মানে এই প্রক্রিয়াটা ক্রমাগত চলতে থাকে, যার মাধ্যমে কোনো দেশের জনগণের প্রকৃত মাথাপিছু আয়, জাতীয় আয়, উৎপাদন ক্ষমতা এবং সামগ্রিক জীবনযাত্রার মানের দীর্ঘমেয়াদী উন্নতি ঘটে। আচ্ছা, আমরা যদি কৃষকের উদাহরণটা দেখি, কৃষক ট্রাক্টর কিনায় তার কি বৃদ্ধি পেয়েছে? উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। এখন তার উৎপাদন বৃদ্ধি পেলে সে কি করতে পারে? এগুলো বিক্রি করতে পারে। আমি বিক্রি করে যে টাকাটা পাবে, সে তার টাকাগুলো দিয়ে তার স্বাভাবিক জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে পারে। ঠিক আছে, এতে তার শিক্ষা, তার ঘরের অন্যান্য প্রয়োজন সে টাকা দিয়ে মেটাতে পারবে। এক কথায় তার জীবনযাত্রার মান উন্নত হবে, তার মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। মানে উন্নয়ন বলতে শুধু উৎপাদন বৃদ্ধি পাওয়াকে বোঝায় না, উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওভারঅল সামগ্রিক সব কিছুর উন্নতি ঘটাকে বোঝায়। যেমন ওর আয় বৃদ্ধি পাবে, ওর স্বাস্থ্যগত সুবিধা বৃদ্ধি পাবে, ওর জীবনের সকল যত প্রয়োজন আছে সবগুলোর কি উন্নয়ন ঘটবে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি আর উন্নয়নকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমরা দুইটা অক্ষ নিতে পারি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। যার একটা অক্ষ, এক্স অক্ষ নির্দেশ করবে সময়, আর একটা অক্ষ নির্দেশ করবে আমার দেশের মোট উৎপাদনকে বা মোট আয়কে, যেটাই আমরা ধরতে পারি। এই উৎপাদনের যদি আমি এই রেখাটায় আমি কি দেখাবো? আমার উন্নয়ন এবং প্রবৃদ্ধি। আচ্ছা, উন্নয়ন কি বুঝাইছে? এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যা দীর্ঘমেয়াদে ঘটে থাকে এবং এর ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট সম্ভব হয়। প্রবৃদ্ধি বলতে কি বোঝায়? এটা উৎপাদন বৃদ্ধিকে বোঝায়, পণ্য বা সেবার উৎপাদন বৃদ্ধিকে বোঝায়। এখন আমরা এখানে যে একটা সোজা ঊর্ধ্বমুখী রেখা দেখতেছি, এটা হচ্ছে উন্নয়ন রেখা। উন্নয়ন দীর্ঘমেয়াদী একটা ধারণা। এখানে উন্নয়ন অব্যাহতভাবে বা ক্রমাগতভাবে কি হতে থাকে? ঊর্ধ্বমুখী হয়ে যায়। একটা দেশের উন্নয়নের রেখাটা সবসময় অব্যাহতভাবে বা ক্রমাগত ঊর্ধ্বমুখী হয়ে থাকে। প্রবৃদ্ধি রেখাটার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। অর্থাৎ উৎপাদন প্রবৃদ্ধি বলতে কী বোঝায়? উৎপাদন বৃদ্ধির হার। তাহলে উৎপাদন বৃদ্ধিও হতে পারে, হ্রাসও পেতে পারে। এই বৃদ্ধি হ্রাসের কারণে প্রবৃদ্ধি রেখাটার উত্থান পতনও হয়ে থাকে। উত্থান পতন, একবার নিচে নামে একবার উপরে যায়। এ কারণে এই প্রবৃদ্ধি রেখাটা কি একবার উপরে উঠে একবার নিচে নামে, এভাবে করেই ঊর্ধ্বগামী হয়। দুইটা রেখাই ঊর্ধ্বগামী, দুই দিকেই বৃদ্ধি ঘটে, সেজন্যই দুইটা রেখাই ঊর্ধ্বগামী। কিন্তু প্রবৃদ্ধি রেখাটা আনস্টেবল, এটা একবার উপরে উঠে একবার নিচে উঠে, এভাবে এটা বৃদ্ধি পেতে থাকে। আর উন্নয়ন রেখাটা কনস্ট্যান্টলি কী হতে থাকে? উপরে উঠতে থাকে। তাই এটা হচ্ছে অব্যাহতভাবে বা ক্রমাগত ঊর্ধ্বগামী। আচ্ছা, আমরা এখানে যদি একটু স্বাভাবিক একটা বেসিক ধারণা নিয়ে আমরা 4টা পয়েন্টের মাধ্যমে প্রবৃদ্ধি আর উন্নয়ন, 4টা বা 6টা পয়েন্টের মধ্যে প্রবৃদ্ধি আর উন্নয়নের মধ্যে কী করতে পারি? পার্থক্য
তুলে ধরতে পারি। যেমন আর্থসামাজিক, প্রথমটা দেখি, আর্থসামাজিক কাঠামোর কোনো মৌলিক পরিবর্তন ছাড়া একটি দেশের বার্ষিক জাতীয় উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। অর্থাৎ আর্থসামাজিক মানুষের সব দিকের বা সব পারস্পরিক সব প্রয়োজন বা সব দিকের উন্নয়ন না করে শুধু তার আয়ের পরিমাণ বা তার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করাকে প্রবৃদ্ধি বলে। তাহলে আর্থসামাজিক কাঠামোর কোনো মৌলিক পরিবর্তন ছাড়াই একটি দেশের বার্ষিক জাতীয় উৎপাদনের বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে দীর্ঘমেয়াদী ধারাবাহিকভাবে একটি দেশের প্রকৃত জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং আর্থসামাজিক কাঠামোর গুণগত অনুকূল পরিবর্তন হয়। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এখানে মানুষের জাতীয় মাথাপিছু আয়ের বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রার মানও কী পায়, বৃদ্ধি পায় এবং মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট হয়ে থাকে। আর্থসামাজিক কাঠামোর কী হয়, গুণগত অনুকূল পরিবর্তন সাধিত হয়। তাহলে প্রবৃত্তি দ্বারা শুধু উৎপাদন বৃদ্ধিকে বোঝায়, আর অর্থনৈতিক উন্নয়ন দ্বারা তোমার সকল ধরনের বা মানুষের এক কথায় জীবনযাত্রার মান উন্নত হয়, তার সব দিকে উন্নতি ঘটে। অর্থনৈতিক উন্নয়নের প্রবণতা অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী হয়। এখানে বোঝাচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন প্রবণতা অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী হয়, কিন্তু অর্থনৈতিক প্রবৃত্তির হ্রাস বৃদ্ধি, মানে উন্নয়নটা ক্রমাগত বাড়তে থাকে আর প্রবৃত্তির হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে, হ্রাস বৃদ্ধি হতে পারে। প্রবৃত্তি রেখার উত্থান পতন ঘটে, যেমন এই চিত্রে আমরা যে একটু আগে বললাম যে উন্নয়ন রেখাটা কনস্ট্যান্টলি উপরের দিকে হতে থাকে, এটা সোজা হয়, কিন্তু প্রবৃত্তি রেখাটার উত্থান পতন হতে পারে। এটাই তোমার 2 নম্বরে বলছে। 3 নম্বরে কি বলছে, অর্থনৈতিক প্রবৃত্তি একটি স্বল্পকালীন ধারণা। হ্যাঁ, আমাদের উৎপাদন হঠাৎ বৃদ্ধি পায়, হঠাৎ হ্রাস পায়, তাহলে এটা ধারাবাহিক বা এটা দীর্ঘমেয়াদী না, এটা একটা স্বল্পকালীন ধারণা। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন একটি দীর্ঘকালীন ধারণা। 4 নম্বরে কি বলছে, অর্থনৈতিক প্রবৃত্তি একটি পরিমাণগত ধারণা। মানে প্রবৃত্তি কি, উৎপাদনকে বোঝায়, উৎপাদন বৃদ্ধিকে বোঝায়, তাহলে এখানে নিশ্চয়ই পরিমাণ নিয়ে কথা বলা হয়েছে। পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়ন একাধারে পরিমাণগত ও গুণগত ধারণাও বোঝায়, মানে এখানে পরিমাণের পাশাপাশি গুণগত ধারণাও বোঝানো হয়। অর্থনৈতিক উন্নয়ন ছাড়া প্রবৃত্তি অর্জন সম্ভব। হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন ছাড়া প্রবৃত্তি, শুধু উৎপাদন বৃদ্ধিও তো সম্ভব। তো উৎপাদন বৃদ্ধির জন্য উন্নয়নটা কি নয়, বাধ্যতামূলক নয়, কিন্তু প্রবৃত্তি উৎপাদন বৃদ্ধি ছাড়া আবার অর্থনৈতিক উন্নয়ন আমি যদি পণ্যের উৎপাদনে যদি বা সেবার উৎপাদনে যদি বৃদ্ধি না পাই, তাহলে উন্নয়ন তার সম্ভব না। তাহলে উন্নয়ন ছাড়া প্রবৃত্তি সম্ভব, কিন্তু প্রবৃত্তি ছাড়া উন্নয়ন সম্ভব না। প্রবৃত্তি হলো উন্নত দেশের সমস্যা, আর উন্নয়ন হলো এই উন্নতিশীল ও অনুন্নত দেশের সমস্যা। পরিশেষে বলা যায় যে এটা দ্বারা বোঝাচ্ছে 6 নম্বরটা দ্বারা যে উন্নত দেশে সমস্যা একটাই, ওরা উন্নয়নশীল বা ওরা উন্নত হয়ে গেছে, এখন ওদের সমস্যা একটা, ওরা কীভাবে আরও উৎপাদন বৃদ্ধি করবে। আর যারা উন্নয়নশীল ও অনুন্নত, ওদের একটাই ওদের সমস্যা হচ্ছে ওদের উন্নয়ন হতে হবে বা উন্নত দেশে পরিণত হতে পারে, তার ওদের সমস্যা হচ্ছে উন্নত বা উন্নয়ন ঘটানো। পরিশেষে বলা যায় অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃত্তির মধ্যে অনেকগুলো পার্থক্য থাকলেও এই দুইটা পরস্পরের পরিপূরক এবং সহযোগী হিসেবে কাজ করে।